কম্পিউটার বেসিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের এই ছোট টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে অটোমেটিকভাবে উইন্ডোজ 11 এ টাস্কবার হাইড করবেন। তো যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। কম্পিউটার নিচে এই যে বারটি আছে এটাকে বলে টাস্কবার। এই টাস্কবারটি দেখুন এখন শো করছে, কিন্তু আমি চাচ্ছি যে এটা অটোমেটিকভাবে হাইড হয়ে যাবে। আপনারা যদি আপনার কম্পিউটারে এরকম কাস্টমাইজেশন করতে চান যে ডেস্কটপে যে টাস্কবারটি আছে এটা অটোমেটিকভাবে হাইড হয়ে যাবে, তো ওই হাইডটি কীভাবে করবেন সে বিষয়টি আমি এই ভিডিওতে দেখাবো। এখানে দেখুন যে স্টার্ট মেনু আছে, এই স্টার্ট মেনুতে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর সেটিং যে বাটনটি রয়েছে এই সেটিং বাটনে ক্লিক করব। সেটিং বাটনে ক্লিক করার পর দেখুন যে পার্সোনালাইজেশন আছে, আমি এখানে মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে পেজটি সেটিং পেজটি আসছে তার লেফট বার আছে, এখানে দেখুন অনেক অপশন রয়েছে। আমি এখান থেকে টাস্কবার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে এইখানে রেডিও বাটন যুক্ত অনেক অপশন রয়েছে। এখানে দেখুন যে 2 নম্বরে অটোমেটিক্যালি হাইড দ্য টাস্কবার ইন ডেস্কটপ মোড। তো আমি এই ডেস্কটপ মোডটি এখন বর্তমানে দেখুন অফ আছে, তো আমি এটা কি করে দিতে পারি, অন করে দিতে পারি। অন করে দেওয়ার সাথে সাথে দেখুন এটা হাইড হয়ে গিয়েছে কিন্তু, ঠিক আছে। এরকম আমি যখন মাউসটি নাড়াচাড়া করব উপরের দিকে নিয়ে যাব তখন কিন্তু এটি হাইড হয়ে যাবে। যখনই আমি এই টাস্কবারের মধ্যে মাউসটি নিয়ে আসব তখনই কিন্তু এটা আবার শো করবে। তো এইটাই একটি প্রসেস দেখালাম। তো এইভাবে আপনারা হাইড করে নিতে পারেন, ঠিক আছে। আপনারা যদি আপনার উইন্ডোজ 11 যদি কাস্টমাইজেশন করতে চান আপনার সুবিধা অনুযায়ী এইভাবে আপনি হাইড করে নিতে পারেন। এছাড়া আরেকটি প্রসেস আছে, এই টাস্কবার যে আছে টাস্কবারের মধ্যে রাইট ক্লিক করবেন, মাউস দিয়ে রাইট ক্লিক করে টাস্কবার সেটিং আছে, এই টাস্কবার সেটিংয়ে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই যে টাস্কবার যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনি অটোমেটিক্যালি হাইড দ্য টাস্কবার ইন ডেস্কটপ মোড এইখানটি অন করে দিতে পারেন। আমি আশা করি আপনারা বুঝেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টসে জানান, আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টসে উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি দেখার জন্য।